ন্যায্য বেতন মিলছে না, কাজ করলেও ন্যায্য ইনক্রিমেন্ট মিলছে না। প্রতিবাদে দুর্গাপুরের পানাগড় শিল্প তালুকে বেসরকারি সার কারখানার সামনে শ্রমিক বিক্ষোভ। ডান বাম সবকটি শ্রমিক সংগঠন ঝান্ডা ছেড়ে এই আন্দোলনে সামিল হয়েছেন। দাবি না মানা পর্যন্ত গেট ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। যেমন আমাদের পিএফ এ ঠিকঠাক পয়সা জমা পড়ছে না এবং আমাদের ইএসআই কাগজপত্র কোনো ঠিকঠাক নেই, সেসবের স্বচ্ছতা আনার জন্য, এবং আমাদের সপ্তাহে কোনো ছুটি ফুটি নেই, সেই জন্য একটা করে ছুটি দেওয়ার জন্য আবেদন ছিল। এবং আমাদের মেন যেটা মূলের জন্য আমরা যে সকল মানুষের এখানে দাঁড়িয়েছি পেটের জ্বালার জন্য, সেটা হচ্ছে আমাদের যে মূল্য বৃদ্ধি, যেটা বেতন আমরা পাই, সেই বেতনে আমাদের সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছে। তো সেই জন্য সেই পেটের জ্বালার জন্য ক্ষুধার্ত আমরা, তার জন্য এত শ্রমিকরা আমরা আজকে এই আন্দোলনে এসেছি। আর আমরা করবো যতদিন না আমাদের দাবি এটা মানা হচ্ছে। আর আমাদের দাবি ছিল যেমন পিএফ, ইএসআই এবং গ্র্যাজুইটির যে সকল স্বচ্ছতা আনতে হবে সেই সকল জিনিসে, এবং বেতনের যে মূল্য বৃদ্ধির জন্য আমরা সকলে এসেছি, ওই ভিত্তিতেই আমাদের আজকে এই আন্দোলন। সোমবার সকাল থেকেই একযোগে শ্রমিকেরা নিজেদের প্রাপ্য দাবি আদায়ে সরব হয়েছে কারখানার গেটের সামনে। অভিযোগ, জমি দিয়েও মিলছে না চাকরি, রাজনীতি নয়, শ্রমিক স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই আন্দোলনে তারা সামিল হয়েছেন বলে জানান সিআইটিইউ ও আইএনটিটিইউসির নেতৃত্ব। বেশিরভাগ ছেলে হচ্ছে জমিদাতা পরিবারের, কেউ ক্ষেত মজুরে করে, কেউ বর্গাদারে করে। আজকে হচ্ছে এদের বেতন যেদিন থেকে প্রোডাকশন হয়েছে আজ পর্যন্ত একদিনও চিমনির ধোঁয়া বন্ধ হয়নি শ্রমিক আন্দোলনের জন্য। এরা আজকেও আন্দোলন করছে, যেটা যে কারখানা চালু রেখে এরা আন্দোলন করছে, কিন্তু যে বেতনটা পায় সরকারি নির্ধারিত। আমার এখানে আরো 3টে ফ্যাক্টরি আছে, এখানে এইচপিসিএল আছে, নিউ ভিস্টা আছে, হচ্ছে গ্লোবাল স্পিরিট। সেখানে একটা ন্যূনতম ছেলে বেতন পায় 16 থেকে 17,000 টাকা। ওয়েরাজ হচ্ছে এখানে হচ্ছে ছেলে 10,000 থেকে 10,500 টাকা বেতন পায়। একটা পরিবার চালাতে গেলে এই পরিবারের সদস্যরা কতটা ক্যালোরি কনজিউম করে, সে ক্যালোরির দাম কত, 4 জনের পরিবার যদি হয়, সে পয়সা এদেরও আসে না এই কারখানার থেকে। এরা বারবার বলেছে কখনো 2 টাকা কখনো 5 টাকা এরকম করে বেতন বাড়ায়। ম্যানেজমেন্ট আজকে আমাদের দাবি যে পেমেন্ট বৃদ্ধি, সে দীর্ঘদিন ধরে আমরা রেজিস্ট্রেশন, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন ইউনিয়ন, আমরা আইএনটিটিউসি আছি, এখানে প্রথম ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় আইএনটিটিউসি দীর্ঘদিন ম্যানেজমেন্টের সাথে বহুবার বসেছে, আমাদের দাবি বহুবার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করেছে, কিন্তু এই বিষয়ে ম্যানেজমেন্ট কোনো রকম আমাদের সঙ্গে সহযোগিতা বা আমাদের দাবিকে সমর্থন কোনো রকম কর্ণপাত করছে না, যার জন্য আজকে ছেলেরা বিভ্রান্ত হয়ে আজকে এই পথে আজকে বসেছে, বাধ্য হয়েছে আজকে এই জায়গায় আসতে। যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে ততক্ষণ এই আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি আন্দোলনকারীদের। ছোট ছোট কারখানাগুলো সেখানে হচ্ছে 16,000, 18,000, 19,000 টাকা পেমেন্ট, আর হচ্ছে এত বড় বৃহৎ একটা কারখানা, সেই কারখানা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভর্তুকিতে চলে। কেন্দ্রীয় সরকার ভর্তুকি দেওয়ার পরেও হচ্ছে এই কারখানা যে বৃহৎ উৎপাদন, সেই উৎপাদনের ক্ষেত্রে সঠিক মজুরি হচ্ছে আমরা দীর্ঘ গত 4। পানাগড় থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।